সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। আইএমএফ বলছে এখনই নয়, অন্তত আরও 2 বছর অপেক্ষা করা উচিত। আর্থিক সক্ষমতা, রাজস্ব পরিস্থিতি ও সামষ্টিক অর্থনীতির উপর এর সম্ভাব্য চাপের কারণে তৈরি হচ্ছে এই সংকট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এতে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনীতির উপর চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তাই তারা অন্তত 2 বছর পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার আপাতত সেই সুপারিশ পুরোপুরি গ্রহণের পক্ষে নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে পে স্কেলের আর্থিক প্রভাব ও বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অর্থ বিভাগ জানিয়েছে, নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি প্রায় শেষ। চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহে এটি অনুমোদনের জন্য তোলা হতে পারে। তবে একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বর্তমান 8ম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। প্রায় 1 দশক পর নতুন পে স্কেলের আওতায় আসতে পারেন প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী এবং কয়েক লাখ পেনশনভোগী।